রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি রাজ্য সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, বিরোধীদের কাজ করতে দেওয়া হয় না, বলা হয় তৃণমূলে যোগ করো, এবং পাশাপাশি এসআইআর শুনানিতে বিডিও অফিসের তাণ্ডবে ধৃতদের জামিনের পর বীরের সম্বর্ধনা শাসকের। জেল থেকে বেরোতেই 6 জনকে মালা পরিয়ে বরণ তৃণমূলের। আর এই প্রসঙ্গে শুভেন্দু বলেন যে তৃণমূল করিয়েছিল, রাজ্য সরকার করিয়েছিল, পুলিশ করিয়েছিল, এটা এখন প্রমাণিত। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। কাকে কাজ করতে দেয়, কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোনো বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে একের সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ। কোনো বিরোধীদের কাজ করতে দেয় না, একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে, এপ্রিল মাসে এবারে হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি, কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বোধ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এ লড়াই হিন্দুদের বেঁচে থাকার লড়াই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।